যাচ্ছি আমরা সবাই, দেখো আমরা গাড়ি করে যাচ্ছি। এই দেখো আমাদের রনিতা, এই যে আমার মাম্মামকে একটু দেখি, এদিকে তাকাও একটু, দেখো আমাদের মাম্মাম পেতনি সেজেছে। আচ্ছা এখানে আছে হাজি পেতনি। আমরা এখন মায়াপুরে যাচ্ছি, আমরা এখন পৌঁছাইনি, এখনো অনেকই দূর, কার কত মিনিট লাগবে, এখন অনেকক্ষণ দেরি লাগবে পৌঁছাতে, 11টাও বেজে যাবে। এখন কটা বাজে? এখন 9:48 বাজে। চলো খেলা তো গেমটা স্টার্ট করো। কোথায় না তুমি বলটা আপনি মাম্মাকে গান গে দাও, রনি দাও আছে, বলো বলো রনি দাও আছে না, বলো মাম্মাকে গান গে দাও, বলো বলো টাকা দিয়ে গান গে দাও, বলো আরে বলো, হাসে না দিয়ে এই সবাই পরোটা খাবা, আমি বিরিয়ানি খাবো। আমাদের রান্না চিড়ে দাও, বলো মদিয়ে ছিল মাম্মা মুছে যা দে যে কিছু না এই বলে না গো কি মানে রাত ছোট। আচ্ছা শেষে কি ছিল? আমরা প্রথমে ওখানে গেছি, গিয়ে আমরা বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি, তো আমরা রাস্তার মাঝখানে নেমে পরোটা দই ছিল, দেখেছো পা তুলে আমি কলকাতা কত আছে আমি পাচ্ছি ছাদে আছে, না পারলে পানিশমেন্ট আছে, ক্যামেরার সামনে কান ধরে উপোস করতে হবে। আমি বলছি না ওর পাল্লা এইভাবে করবো কেউ দেখতে হবে না, গাড়ির মধ্যে কেউ তাকিয়ে এমনি কান্দ। এবার বলো কে পারবে, তুমি বলো। মা বলো এই চলো পরোটা খাই, এই পরোটা খেতে হবে গাড়ির মধ্যে। আমরা মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে সব বানিয়ে সব মায়াপুর রাখা হয়েছে আমাদের মায়াপুর শুধু উল্টো নাই। সবাই বলছিল ছেলে
মাম্মা দেখেছি বিশ্বকে এটা বিশ্ব এটা কি মেরেছে মামাকে জিজ্ঞেস এটা রুমাল ফেলে দিচ্ছিস কেন? এরা নাকাল, এদের ব্যবহার করা যায় না। চলো হয়েছে। এটা কৃষ্ণ ওকে টাকা দাও না লেখা আছে অবশ্যই অবশ্যই এটা দেখো, এটা হলো আরেকটা মন্দির, সোনার গৌরাঙ্গ। এখানে সোনার গৌরাঙ্গ মূর্তিটা আছে। তোমরা মহানগর দিক থেকে যখন টোটো করে যাবে ওরাই বলবে তোমাদের কন্ট্যাক্ট করবে ওখান থেকে কত টাকা ভাড়া নেয়, ওরাই নিয়ে আসবে, ওদেরকে বলবে। এখানে সোনার গৌরাঙ্গ মন্দিরে ঢোকার সময় প্রথমেই আমরা ঢোকার সময় ক্যামেরাটা লেখা ছিল যে ক্যামেরা পাওয়া যায়, কিন্তু ভেতরে এখানে ভোগ রান্না হয়েছিলাম। ফটো তোলা নিষেধ। আর এটা একটা মূর্তি, এখানে মহাপ্রভুর চরণ এখানে রাখা আছে। এগুলো বুঝতে পারছি শ্রী চৈতন্য মহাপ্রভু ফটো তোলা নিষেধ নাকি? দেখে এখানে করছিলাম। এটা সত্যি আমার মাম্মা বলছিল এটা না ওইটা। তো আমার ওর বাবা বলছিল সত্যি করতো ভগবানের প্রণাম করো, তো ওকে প্রণাম করবো। এটা এটা মহাপ্রভু এখানে রেখে গেছিল, তাই জন্মভিটা শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে জন্ম নিয়েছে সেই ভিটাতে। ওখানে ভেতরে ঢুকে ক্যামেরা করতে দেয়নি আমাদের। তো পাশেই একটা পার্কে আমরা ক্যামেরা ওখানে গিয়ে আমরা ছবি তুলেছিলাম, ছবি আছে, কিন্তু ভিডিও দেখো গুহা। আর দেখো এখানে সামনে চৈতন্যদেবের সামনে একটা পার্ক। তুমি একটা ভিডিও করো, আমি ঢুকি। আমরা প্রথমে ঢুকে একটা পাহাড়ের মতো গুহার মতো একটা করা আছে, ওখান থেকে আমরা ভেতরে ঢুকতে হবে। ওখান থেকে ওখান থেকে অনেক কিছু বলতে পারছিল। এরকম নাম্বার উঠলে তারপরে করছি এরকম একটা জিনিস কী বলো তো, উনি প্রচুর হাসতে পারে। আমাদের তো মানে কষ্ট হচ্ছিলো, কিন্তু ওনার একটু কষ্ট হচ্ছিল। আমাদের তো মাঝে মাঝে বলছিলাম আমরা আর যাবো না। তো উনি ওনার উৎসাহের জন্য ওনার জন্যই আমরা সমস্ত কিছু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখেছি। তাহলে ওই মিটুন না, সত্যি ওনাকে ধন্যবাদ দিতে হবে। উনি যে এইভাবে ঘুরে বেড়ালেন খুবই ভালো। আমাদের সঙ্গে উনি ছিলেন, উনি অনেক বাড়ি গেছেন, আমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছিলেন। দেখো এখানে একটা লেক মতো করা আছে, লেকের মধ্যে প্রচুর মাছ ছিল। তো বাচ্চাগুলো ওখান থেকে দেখে যেতে চাইছিল না, জোর করে ওখান থেকে দেখার পরে আমরা পুরো পার্কটা ঘুরে দেখছিলাম। আমি ভিডিও করেছিলাম, আমার রিলস দেখেছো এখান থেকে। কৃষ্ণ 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 একটা ভিডিও কর না আমার সঙ্গে বুঝতে পারছো বন্ধুরা কত গরম আর কত রোদ ছিল। আমার মুখটা পুরো লাল হয়ে গেছে, পুরো ঘেমে গেছে গা।
মাঝখানেটা চাপ দেবো তাই ঘুরতে হবে, কিছু করার নেই। হ্যাঁ তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, পুরো পুরো মন্দিরটা দেখলাম, অনেক ফটো তুলেছিলাম, অনেক ছবি তুলেছি। তো তোমরা আস্তে আস্তে ছবিগুলো সব দেখতে পারবে আমার পেজ থেকে। আর এখানে কি বলো তো, যদি ভোগ খেতে চাও এখানে সেই ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে ভোগ খাইনি, আমরা নবদ্বীপ গিয়ে খেয়েছিলাম, এই মায়াপুরে গিয়ে খেয়েছিলাম। দেখো পার্কের মধ্যে কৃষ্ণলীলার অনেক 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 জিনিস আছে, যেটা আমি তোমাদের এখন এইটুকু ভিডিওর মধ্যে বোঝাতে পারছি না। আর এত ভিডিও মানে করা হয়নি, ভিডিওটা করেছি যদিও লং হয়ে গেছে, আরও প্রচুর লং হয়ে যাবে যদি আমি পুরো সম্পূর্ণ বিশ্লেষণ করি তোমাদের সাথে। কিন্তু তোমাদেরকে বলবো অবশ্য করে তোমরা ওই যে বললাম গুপ্ত বৃন্দাবন আর এই মহাপ্রভু বাড়িতে এলে দেখবে মহাপ্রভুর বাড়ির উল্টো দিকে এটা করা আছে, পার্কটা করা আছে। এখানেও মন্দির আছে, গোপাল আছে, তোমাদেরকে দেখাবো একটু পরে, দেখতে পারবে গোপাল। দেখো এখানে প্রচুর রোদ লাগছিল বলে আমি মাথা কার সাথে এখানে আমার বোনের অনেকগুলো ছবি তোলা হয়েছে। এটা দেখো 22 ফুট মূর্তি করা আছে, যেটা ছবি তুললে আসবে না। আমাদের পুরো পার্কটা ঘুরে চলে এলাম, খুব তাড়াতাড়ি করে ঘুরে চলে এলাম, কেননা খুব রোদ্দুর ছিল, কোথাও দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। আমরা পুরোটা ঘুরে ভেতরে তোমাদের গোপালের মূর্তিটা দেখানো হয়নি, ওখানে আমি ভিডিও করেছি, তোমরা ভিডিও দেখতে পাবে, রিলস আপলোড করেছি, রিলসে দেখে ক্যামেরা আছে। দেখো রনিতা বলছে মাসি আসো তোমাকে আমি একটু ছবি তুলে দিই। ঠিক আছে ধর ক্যামেরা, এইভাবে করবি, আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে করবি, তো তাহলে একটা ছবি তুলতে ছবি উঠবে ভিডিও ক্যামেরার মধ্যে। রনিতা তো দারুণ আমরা ঘুরলাম, ঘুরে এরকম করবি, এটা শেষ মুহূর্ত বেরোনোর সময় এখান থেকে পুরো বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে গিয়ে দেখো আমি ছবি তুলছিলাম এখানে দাঁড়িয়ে। তো গরমের মধ্যে মেকআপ তো ছিলই না, মানে চোখ মুখ একদম অবস্থা খারাপ, কালো হয়ে গেছে, ঘেমে গেছে। তো তার মধ্যে আমরা ছবি তুলছিলাম, অনেক ছবি তোলা হয়েছে, জানোই তো মেয়েদের আর কিছু হোক না হোক খেতে বসে ছবি, যেখানে যাক ছবি অন্তত তুলতেই লাগবে। তো দেখো আমরা ওখান থেকে ঘুরে বাইরে বেরিয়ে গেলাম। যেহেতু বাচ্চা নিয়ে গেছি, ওদেরও খিদে পাচ্ছিল, এখানে তাড়াতাড়ি করে টোটো দাঁড়িয়েছিল বাইরে, আমরা বেরিয়ে বাইরে গিয়ে আখের রস খেলাম। দেখ এখানে একটা কৃষ্ণের একটা ঝুলন করা আছে, ঝোলা করা আছে, ঝোলাতে রাধা কৃষ্ণ বসে আছে, পুরো স্বয়ং একদম জীবন্ত দেখতে লাগছে।